গুড মর্নিং সবাইকে। আর তখন মানে ব্লগটা যখন শুরু করেছি তখন বাজে প্রায় 10টা কি 11টা বাজে। তো মাঠে থেকে আসছিলাম, তো ভাবছি যে ব্লগটাকে শুরু করে দিই আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ি যাই। ফুল কি দেখে দেখে ভিতরে ঢোক। এই তো বাড়ি চলে আসলাম এখন মাঠ থেকে। এটা ধরলি না একটু, ওই আসে একেবারে সোজাই চলে গেছে বাড়ি। মাথা মনে হয় শেষ হয়ে গেল আমার। মাথার মধ্যে বোঝা নিয়ে আসলে না মনে হয় যে মাথার মধ্যে যে চুলটা থাকে চুলটা মনে হয় যে উঠে যায় না, শেষ হয়ে যায় না, কি সেরকম লাগে। মাথার মধ্যে চুলই নাই, হাত দিলে মনে হয়। বাবা হাঁপসে গেলাম রে, একটু বসি রেস্ট করি এখানে। আমার মাথার বোঝা নিয়ে আসলে মনে হয় যে মাথার চুল সব উঠে গেছে নাকি। তোর কাম করে করে না চুলগুলো উঠে উঠে শেষ করে দিছু। ওই জন্য মনে হয় আমার চুল হয় না, মাথার মধ্যে বোঝা নিয়ে আসে ওই জন্য মনে হয় অল্প অল্প চুল হয়। না বোঝা ঢোলাই করি না, প্রতিদিন পাতা নিয়ে আসি মাঠের থেকে। মিথ্যা কথা, ধান নিয়ে আসি মাথার মধ্যে, মিথ্যা কথা কয়। যখন ধানটা নিয়ে করিস তখন সব ঢোলাই করি মাথার মধ্যে। করে না বা তার থেকে আমি বেশি করি। আমার নানি কাজ করছে, দেখো ঘর মুছিচ্ছে এখন। থাল মাজা হয়ে গেছে তো না, ঠান্ডা করছে আজকে, মানে বৃষ্টি আসবে নাকি। অন্য অন্য দিকে বৃষ্টি হচ্ছে না, ওরা জানে না হচ্ছে বাইরে কোন দিকে কোন দিকে, কিন্তু আমাদের এদিকে এখনো বৃষ্টি পড়েনি, পড়বে হয়তো মনে হয়। আজকে থেকে ওয়েদারটা খারাপ করেছে, মেঘ মেঘ করেছে, আবার রৌদ্র বের করেছে। কিচ্ছু নয়, একটা মেলা তো ঠিক করে দেবো। কত টাকার আর আমার কত জেরিট লাগালে, ওটা আমি লাগাছি, তুই এখন দেখ কেমন লাগে কর। আর করবো না, লাগলো না মুখে তো এখানে পকেট কাটকে দেবো। এই বকরি 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 পরে সবাই যাও খিচুড়ি খাবার। ওজন নাচতে থাকো, যত মানুষ যাবা পারে। একবার বিক্রি করেছিল, গুমির মা নিল 2টা। ওই তো 25 টাকা করে দে 2টা তাহলে। এই যে চল ভালো তো ভালো তো। বেচবে কি না যে করেছিস? সাপ ধরলাম আজকে, দেখো ধরছে এই যে 2টা। কাটা নাই না ওলা, কাটা নাই না পুকুরে, ভিতরে আছে, ভিতরে উপরে কাটা থাকে না। কেমন করেছে এর টাকা মোটামুটি 4-5টা ধরা পাবে না। গাওটা এরকম এরকম করেছে, আমরা কেমন করে ধর একটু। হ্যাঁ তুই ধরবি না আমি, ভয় লাগে না না আমি। এদিকে দেখ, এদিকে দেখা তো, দেখা দেখা ইমা ধরবে ভাই, দেখ 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 সাহস কি ওর। ধরে থাক, ধরবে ধরবে, ধরবে ফুলকে ধরে দে বেশি। এটা আসে রান্না করবো আমি, হাতে ধরে আসি তারপরে। এ বাবা হাতে কেমন লেগে যায়। আমি না এত তাড়াহুড়ো করে কাজ করি, যাচ্ছি এক জায়গায়, ভাগ্যিস দেখি মনে পড়লো বাছুরটা না ওখানে আটকে গেছে। আমি মাঠ থেকে গরু ছাগল সব নিয়ে আসলাম আর বাছুরটাকে বাঁধতে ভুলেই গেছি। কি যে মনে করছি, কি যে খেয়াল করছি কে জানে, আর মনে হলো না বাছুরটা বাঁধার কথা। ভাগ্যিস দেখতে পেলাম,
তো বেরোতে যাচ্ছি আবার। আর মায়ের না আসতে একটু সন্ধ্যায় লেগে যেত, ততক্ষণে না বাচ্চু সন্ধ্যে পর্যন্ত ওখানেই থাকতো। আজকে কুলচা সবজি রান্না করব, তার জন্য যাচ্ছি বাজার করতে। আর আজকে প্রথমবার যাচ্ছি বাজার করতে, সে আবার একা একা, একা না আমার বোন যাচ্ছে, আর এই যে আমাদের গ্রামেরই সব যাচ্ছে। তো মা যেত, কিন্তু মা চলে গেছে কাজে, এখনো আসেনি। তো মায়ের আজকে ওভার ডিউটি কাজ, মানে কাজ তো করবে, লেবার আছে তার মধ্যে চুক্তি কাজ। তো সেটাই আর কি, একটু লেট হবে আসতে, সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা তো হয়ে গেছে, কিন্তু আরও দেরি হবে আসতে। তো এসে না আর হাটে যেতে পারবে না, সন্ধ্যা হয়ে যাবে আরও। তো তার জন্য আজকে আমি আর আমার বোন যাচ্ছি বাজার করতে। কি যে বাজার করবে কিছু বুঝতে পারছি না, যেটা আর কি ভালো লাগবে সেটাই নিয়ে আসতে হবে। আর আজকে কুচার সবজি রান্না হবে, তো সেই জন্য আজকে ভালোভাবে একটু রান্না করবো, ও বাজার করবো। তোর জন্য কি হবে তাই? ও খায় না, ও খায় না, আর মা খায় না, আমি শুধু খাই আর আমার নানি খায়। আর আমার কেন অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু এই যে এদের কাছ থেকেই নিয়েছিলাম, একে বলেছিলাম এর আগে যে নিয়ে আসতে, কিন্তু এনেই দেয়নি। তো আজকে ভাবলাম নিয়েই নেই, খাওয়া হবে। তো চলো বাজারে যাই, বেশি কথা না বলে। বাজারে যেতে যেতে রাস্তার ধারে পুজো হচ্ছিল, তো ওখানে না খিচুড়ি দিচ্ছিল। তো বলেছিল যে আজকে খাওয়া দাওয়া হবে, আমার না খেয়ালই ছিল না, কিন্তু যাওয়ার পথে দেখছি অনেক লোকজন খেতে বসে গেছে। আর ওখানে আছে আমার দাদু, ওখানে জায়গাটা ফাঁকা ছিল, তো বসে গেছি ওখানে খাওয়ার জন্য। আর এই যে খিচুড়ি খেতে শুরু করে দিয়েছি একদম রাস্তার ধারে। আর কি বলবো, রাস্তার ধারে প্রথমবার এরকম বসে খাচ্ছি, সেও আবার মেন রোডের ধারে। আর সবাই বসে আছে, সামনে বৌদিরাও বসে আছে, সবাই মিলে একসঙ্গে হাটে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা না আগে চলে আসে একটু। গরম লাগলো তার। আপন আপন পিতা বাবা ভোলানাথ। খাওয়া দাওয়ার পরে তোমাদের ঠাকুর দর্শন করাচ্ছি। আর এখানে হচ্ছে ভোলানাথের পূজা, এর আগে না হয়নি, প্রথমবার হচ্ছে। আর এখানে শ্মশানের মধ্যেই হচ্ছে পুজোটা। আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে ফাঁকা জায়গাটা, ওখানে না মরা পুরায়। খিচুড়ি খেতে খেতে না অনেকটা টাইম হয়ে গেছে, আর সন্ধ্যেও হয়ে গেছে প্রায়, তাড়াতাড়ি বাজার করে আবার বাড়ি ফিরতে হবে। আর সঙ্গে এসেছি দুই বোন, আর আমার সঙ্গে যারা এসেছিল তারা না চলে গেছে। চলে গেছে বলতে কি বাজারের মধ্যে কোথায় যে চলে গেছে আর দেখতে পাচ্ছি না। বাজার করতে করতে না আমাদের প্রায় দেরি হয়ে গেছে। আর যাব হচ্ছে অনেকটা দূরই প্রায় যাব। আর ভয় লাগবে না, আজকে যেখানে পুজো হচ্ছে ওখানে লোকজন তো অনেকই দেখতে পাবো, সেই জন্য না অতটা ভয় লাগছে না। আর অন্য সময় আসলে পরে টোটোতে যাই বাড়ি, মানে বাজারে আসলে পরে মায়ের সঙ্গে যদি আসি, তো এবার ওখানে পুজো হচ্ছে, তো হেঁটে হেঁটেই যাব। আর সবজির কি বলবো, এত দাম হয়ে গেছে না, আমি তো বাজার করিনি, তো সবজির দাম শুনে মাথা ঘুরে যাচ্ছে। আর টাকাও বেশি নিয়ে আসিনি, তবু আমার নানি বলেছিল আরও অনেক কিছু বাজার করার কথা বলেছিল, কিন্তু কী কী যে বলেছিল, বাজারে আসলে না আমি সব কিছু ভুলে যাই। তবু অনেকটা বাজার আমি ছেড়ে ছেড়ে করেছি, কিছু বাজার আমি করতেই পারিনি। ব্যাগটা আমি যে কেমন করে ধরেছিলাম, পড়ে গেছে, মানে সব বাজারগুলো না মাটিতে একদম পড়ে গেছে। আর ঠিক মতো ধরতেও পারিনি কিছু না, আর সব লোকগুলো আমার দিকে দেখে আছে, তাকায় আছে যে কি হলো মেয়েটার, সবজি কুড়িয়ে বেড়াচ্ছে। মার তাড়াতাড়ি, মা সাপের মতো গোটাই ইয়া করলো একবার, নিজে তাড়াতাড়ি করে। বাজুছে এটা, এটা মার হয়তো মরে গেছে। হেই লেজ রাখছে কে হে? এটা বড় যে, ওই জন্য তো মোড়ারা দিছে না রে। তাই দিবে না, ওই কাক কয়ে কয়ে থুছে ওক দিবে। কতদিন পর কুচি আর মাংস খাচ্ছি। হাটের মধ্যে মোটা মোটা পাওয়া যায়, দে পিঠাটা দে, আমি বসে দে। তুই যাবি বলে? যাবো, থাম বানাকে একটু।
হ্যাঁ কানি বড়টা বানা আগে, বড়টা। আমি দেখবো। বাজারের থেকে আসে আমি বানা করে গেছিলাম আমার নানিক যে না বানাতে, আমি আসবো তারপরে বানাবে, আমি দেখবো ভাল লাগে বানানা দেখতে। কতদিন আগে খাইছি এগুলো, আমার দাদা যখন বাড়ি ছিল তখন খাওয়া হতো ভালো, কিন্তু ও বাইরে থাকে তো ওই জন্য ধরেও আনে না, খাওয়া হয় না। আর আমার দাদা যদি থাকে না তাহলে মাছ টাছ বেশ ভালোই খাওয়া হয়। মাংস কিনে আনে, মাংস কিনে নিয়ে আসে না, ইয়া থেকে হাটের থেকে হচ্ছে নিয়ে আসে। হাটের থেকে কেন, মাঠের থেকে। হাটের থেকে, মাঠের থেকে। মাঠের থেকে নিয়ে আসে। এখন ওই নাই, আমার খাওয়াও নাই, এখন কিনে কিনে খেতে হচ্ছে। দেখো বিললে নাই যায় দেবে। 500 টাকা কিলো কুচিয়া, বাপরে বাপ। এরা বিক্রি করে নাকি হাটের থেকে, শুনিছে নাকি যে 500 টাকা কিলো। তো হচ্ছে পরে আমাকে ছিল 500 টাকা আমি কিলো। জানি কাকুরি। এখানে না লাইটটা ধরতে হচ্ছে, কারণ লাইট না, ওই যে রান্নাঘরের লাইটটা হচ্ছে এখানে আসছেই না, অন্ধকার হয়ে গেছে, ওই জন্য লাইটটা ধরে দিতে হচ্ছে। আর আমার মুখটা আর দেখানো যাচ্ছে না, ভয় না। হাটের থেকে এসে না একদম ঠান্ডা ধরে গেছে, কাঁপিচ্ছি। এটা হয়ে যেত আমি মানা করে গেলাম, সেই জন্য আর হয়নি। আমি আসলাম, তারপর দেখো রাতের বেলা বানাচ্ছে। আর আজকে আমি কি কি বাজার করে নিয়ে আসছি, অনেক কিছু বাজার। দেখো এই ওদিকে আর দেখাবো না, পরে দেখাবো। কেমন করে ছিলিচ্ছে দেখো, এটার কোনো আঁশ টাঁশ কিচ্ছু নেই, কাঁটা বলে আছে ভিতরে। একদম সাপের মতন। যখন আমি ধরলাম তখন কি বলবো, মনে হয় যে কেমন হয়ে গেছি আমি। কত বড়। এটা কেটে দে এখন। হ্যাঁ, নানির আর আমার সেই খাওয়া হবে, ওরা দুজন খাবে না। আর নানি সেই করে রান্না করবে। আমরা দেখো খাইও না। ওদের খেতে হবে না, ওদের জন্য মাছ এই যে। আমরা মাছ 4টা করে, তোরা তো মাংস দিনে সকালে খাবি তারপরে রাতে খাবি, ওই জন্য আমরা মাংস খাইনি, মাছ খাইনি না বেশি। কতক্ষণ পর ছুটলো। এমন একটা ব্যাটি নিয়ে আই যা, ওইটাও আগে বেড়ে নেয় না। আর একটা আছে ছোট্ট, দুটার দাম নিল 150 টাকা করে। এখানে গ্রামের মধ্যে তো আমাদের ওই জন্য একটু কম দামে দিল, 150 টাকা দিয়ে। আর হাটের নাকি 500 টাকা কিলো। দেখ সত্যি না মিথ্যা আমি জানি না, কিন্তু হাটের নামই কোনোদিন নেইনি কুচিয়া, আর শুনিও নি। বেশি দাম নেবে। কিন্তু হাটের গেলে না এর থেকে মোটা মোটা পাওয়া যায়, এটা তো চিকন একটু। আর দাম যে কেমন নেওয়ার ইচ্ছা করে, হাটে যাই কিন্তু আমাকে না আর যাওয়ার ইচ্ছা করে না, লজ্জা লাগে। কুচিয়া নিতে যাব কি বলবে, ওই জন্য যাই না। আর এখানে গ্রামের মধ্যে তো পাশাপাশি, এই জন্য নিয়ে নিলাম। এই ভিডিওতে বলবে কি তোমরা কে কে কুচিয়ে খাও, কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার বোন কি বলেছে, আমার বোন বলছে যে তোমরা কে কে কুচিয়া খাও একটু কমেন্টে জানাবে। হ্যাঁ, আর আদৌ বলবে কিন্তু সত্যি কথা বলবে। অনেকে হয়তো জানে না, একদম সাপের মতন। দেখো মানুষ মনে করবে যে আমরা সাপই খাচ্ছি নাকি। ও টানে নিলে পরে তাদের শ্বশুর করে বের হয়ে যায়, এটা তাদের জন্য ভালো পারলো না। এবার দেখাও কেমন বানাচ্ছে। এ পুরো একটা ব্যাটি আনে দেবে, তো সবাই খেতে পারবে না। আমার মামা তাহলে কেমন করে খাচ্ছিল। আচ্ছা ছাড়াতে তুই খাবি না? সেই একবার শুকনো শুকনো করে রান্ধিস, ভাত খাবার না, ঝোল ঝোল দিয়ে। ও ডেলি মানুষ কত খাবে। তাহলে ভুল কথা বলো, দিনের বেলা কি রান্ধতে পারে। চলো এবার কলে। সবজিটা রান্না হয়ে গেছে, আর না আমাকে দেখেই খাওয়ার ইচ্ছা করেছে। এর আগে আমি যখন খেয়েছিলাম, মানে অনেক দিন আগে খেয়েছিলাম, তো তখন এরকম শুধু সবজি মানে শুকনা শুকনা খেতে খুব ভালো লাগেছিল। তো সেই জন্য আমি আগে টেস্ট করে নিচ্ছি। আর না খাওয়ার কেউ নেই, আমি আর আমার নানি শুধু আছি। তো সেই জন্য আমি একটু বাটিতে নিয়ে নিয়েছি। আর সবাই যদি খেত তাহলে পরে একটু পরে খেতাম, ভাতের সঙ্গে সবাই মিলে খেতাম। কিন্তু খাবো তো দুইজনেই, সেই জন্য আমি নামিয়ে না একটু খেয়ে নিচ্ছি। নানি একটু শুয়ে আছে, ও পরে খাবে। তো ভাবছি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর সত্যি বলছি এত সুন্দর লাগছে না, মানে সেই আগের যখন খেয়েছিলাম সেরকম, আর এখনকার স্বাদটা মানে ঠিক মিলে গেছে। আর খুব সুন্দর লাগছে খেতে। তো চলো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না তোমাদের সঙ্গে, আজকে এতটুকুই কথা বলছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর
কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। এখনকার মতো এতটুকুই, বাই সবাইকে, গুড নাইট।